প্রথমে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে কষ্ট করে এসেছেন, কারণ এখন ঢাকা শহরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া মানে প্রিপারেশন, রাস্তায় যানজট হয়, অনেক সময় কখন কোথায় জাম আটকে যাচ্ছে আমরা জানি না, ইরিটেশনস হয়। তারপরে সবাই এসেছেন। আর আমি প্রথমত অলমাইটি গডের কাছে আমি থ্যাঙ্কস জানাই, তারপরে আমি তামিমকে থ্যাঙ্কস, বা যারা প্রোডাকশনের সঙ্গে যুক্ত আছে তাদেরকে ধন্যবাদ জানাই যে আমার মতো সামান্য একজন মানুষকে কাজ করেছে। আর আমি আরেকটা মানে মন থেকে বলছি, এটা বলার জন্য বলা না, আরেকটা ধন্যবাদ জানাই আমার এই বিখ্যাত বিখ্যাত অভিনেতা অভিনেত্রীদের, যে এনারা যে সবাই একসঙ্গে, আমরা সাধারণত এখন নাটক কী করি, একজন সেন্ট্রাল ক্যারেক্টার থেকে আরেকজন থাকে বা থাকে না, বা ফিল্মে একজন দুজন এরকম থাকে, অনেক সময় তো মা বাবাও থাকে না, সব কিছু মিলে ওয়ান ম্যান শো, হাফ ম্যান শো, দুই ম্যান শো এগুলো হয়। এই ছবিতে সবাই মিলে কাজ করেছি, এটা অনেক ভালো লেগেছে এই শুনে। এবং আমার বিশ্বাস ছবিটা যদি ভালো করে, এখন এডিটিং কি করে জানি না, সুন্দর করে এডিট করবে, রাখেন ভাই, কি বলেন, আপনারা এত দারুণ পারফরমেন্স করছেন, ভালো করেছে। ইনশাল্লাহ আপনারা ছবিটা দেখবেন। রাশেদকে অনেক অনেক ধন্যবাদ, অনেক বিরক্ত হয়েছে রাশেদের উপরে, এর উপরে, টিমের উপরে। আমি রোজার ভিতর যখন শুটিং হয়, রোজা রেখে, আমি রোজা রাখি একটু, রোজা রেখে শুটিং করেছি, অনেক সময় অনেক রাত পর্যন্ত শুটিং হয়েছে, সেহরেও করতে পারিনি একদিন। তো এইটা ওই সময় খুব বিরক্ত লেগেছে, মেজাজ খারাপ হয়েছে, বকাঝকাও করেছে ওদের। তো বলো ভাই কাজটা করি, সব কিছু মিলে কাজটা করেছি। কাজটা যদি কবুল হয়, আপনারা যদি সুন্দর মতো দেখেন, খুব খুশি হব। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ জাহিদ ভাইকে। এবার আমি অনুরোধ করব আজাদ আবুল কালাম, আমাদের পাবেল ভাই, আপনি যদি একটু কিছু বলেন। এই সিনেমাটা কেমন অথবা কি, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল তানিম, তানিমের উচ্ছ্বাস, তানিমের আগ্রহ, করেই ছাড়বে। তো জিনিসটা এমন দাঁড়িয়েছে, তানিম যদি বলতো যে আপনাকে দেখা যাবে যে এখান থেকে হেঁটে ওদিকে চলে যাচ্ছে, তাতেও আমি রাজি হয়ে যেতাম। না রাজি হলে তানিমের খুব সমস্যা হতো, ও খুব দুঃখ পেত। তা আমি চাইনি দুঃখ পেতে, কারণ উৎসবের আনন্দের একটা সিনেমা বানাতে চাই তানিম, সেটাতে আনন্দে ভরপুর একটা কাজ করতে পারে। এবং আমি আমার সাথে আমরা যারা অনেক বছর একসাথে কাজ করি, আমার মনে হয় সবাই ওর কারণেই, ওর কথার কারণেই সবাই রাজি হয়েছে। সিনেমাটা কি হবে সেটা কিন্তু আমরা এখনো জানি না। সিনেমাটা কেমন হবে সেটা আসলে দর্শক বলবে, যখন এটা থিয়েটারগুলোতে চলবে তখন বোঝা যাবে। তবে আমি নিশ্চিত সবার একটা আগ্রহের জায়গা তৈরি করবে এই সিনেমা। তানিমকে ধন্যবাদ, এবং সংশ্লিষ্ট যারা ছিলেন সবাই অনেক পরিশ্রম করেছে। একটা বেশিরভাগ শ্যুট হয়েছে রোজার সময়। তো রোজার সময় শ্যুট করা শারীরিকভাবে অনেকের জন্য খুব সমস্যা, আর রাশেদ অসাধ্য সাধন করেছে এবং তার টিম, এমনকি গ্রাফিক্স যারা ছিল, লাইটের যারা কাজ করেছে, সবাই প্রচুর পরিশ্রম করেছে। সবার পরিশ্রম যাতে সার্থক হয়। ধন্যবাদ তানিম। অভিনন্দন তানিম নূর, অভিনন্দন উৎসব টিম। অবশেষে বারবার যে কথাটা ঘুরে ফিরে আসছিল, তানিম নূরের প্রচণ্ড একটি বিশ্বাস এবং ভালোবাসার ফল আমরা দেখতে পাবো এবার ঈদে। আর আমার ভীষণ ভালো লেগেছে আমরা সবাই একসাথে কাজ করতে পেরেছি সেটা। আর হ্যাঁ, রাশিদ জামানের সাথে কাজ করতে পেরেছি সেটাও আমার ভালো লেগেছে, তানিম নূরের সাথে কাজ করতে পেরেছি সেটাও আমার ভালো লেগেছে। আর পরিবার ছাড়া দেখা নিষেধ, এইটা আমাকে দারুণ আন্দোলিত করেছে, কারণ অনেক বছর ধরেই আমরা একসাথে দেখার মতো কিছু খুঁজছি। তাই আমরা পরিবার নিয়ে একসাথে এবারের ঈদের উৎসবে দেখব আমাদের উৎসব। ধন্যবাদ মিমি আপাকে। এবার আমাদের ভূত এক, আর কেউ নয়, আমাদের প্রিয় চঞ্চল চৌধুরী। চঞ্চল ভাই, আপনি কি বলেন? যারা এখানে এসছেন সবাইকে ধন্যবাদ। ভূত আসার সাথে সাথেই হ্যালো, আসলেই তাই, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা এখানে এসেছেন। আর তানিমের সাথে আমার অনেক দিনের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, কৃতজ্ঞতা আলাদা করে জানানোর দরকার নেই, কারণ ওর একটা কাজ আমি করছি, এটা ওর কাছে একটা ব্ল্যাঙ্ক দেওয়া ছিল।
ও বারবার আমাকে বোঝানোর চেষ্টা করছিল যে আপনার ক্যারেক্টারটা খুব সুন্দর করে লিখবো, আপনি জয় আপা, অপি আপা খুব সুন্দর করে লিখবো। আমি কিন্তু যেমন অসুন্দর করে লিখলে সমস্যা নেই, অসুন্দর লিখলে তোমার সমস্যা, তুমি যা লিখবে তাই লিখবো। ওই যে একই কথা, তানিমের জন্য এই কাজটা করা। আর যেদিন আমি শুটিং করছিলাম আমার একটা ফোন আসলো, ফোন আসার পরে কাস্টিং জিজ্ঞাসা করলো কারা কারা অভিনয় করছে এই সিনেমাতে। আমি বললাম যে কাউকে এখন বলবেন না, এখন এটা প্রচার হয়নি। তা নামগুলো বলার পর বলছে একসাথে কয়টা সিনেমা আপনারা শুট করছেন? আমি কেন, একটাই, উৎসব। তারপরে না, প্রত্যেকে তো আলাদা আলাদা লিড, এটা সবাই তো সেন্ট্রাল ক্যারেক্টার হিসেবে যার যা আলাদা করে সব কাজ আছে, একসাথে এতগুলো মানুষ। আসলে ওই উৎসবে আমরা সম্পৃক্ত হয়েছি, বাঙালির উৎসব, ঈদের উৎসবে আমরা নতুন করে এই উৎসব উদযাপন করব। এই আনন্দের জন্য, এই আনন্দটুকু শুধু আমাদের নিজেদের মধ্যে নয়, দর্শকের জন্য। আমরা কাজ করি দর্শকের জন্য, সেখানে আমাদের যতটুক আন্তরিকতা ভালোবাসা আছে দর্শকের জন্য, সেটা আমরা এই উৎসবের মাধ্যমে পৌঁছে দিতে চাই। এবং আপনারা যারা আছেন সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের মাধ্যমে সারা পৃথিবীতে যেখানে যত বাঙালি আছেন তাদের কাছে ঈদের মধ্যে এই উৎসব পৌঁছে যাক আমাদের ভালোবাসা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে বলতে হচ্ছে যে যার কারণে করা আর কি, নাম আর নিচ্ছি না। উনি যেদিন আমাকে স্ক্রিপ্টটা শোনাতে এসেছিলেন, আমি আসলে না ওনার এক্সপ্রেশন দেখেই রাজি হয়ে গেছি। সত্যি কথা বলতে, একদম এত শিশু সুলভ ভঙ্গিতে উনি, মানে হয় না যে আনন্দের সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেলে মানুষ যেরকম এক্সপ্রেশন দিয়ে বা আনন্দ নিয়ে চোখ মুখ এরকম করে, আমি বললাম যে একজন শিশু আমাকে একটা গল্প শোনাচ্ছে, অবশ্যই আমি এটার সাথে অনবোর্ড থাকতে চাই। এক, দুই নাম্বার হচ্ছে যে এখানে আমার মিমি আপার সাথে কাজ হয়নি, বা কি চঞ্চল ভাই, জাহিদ ভাই, পাবেল ভাই, দিনার ভাই, জয় আপা, সবার সাথেই কাজ হয়েছে। আর আমি যেহেতু কাজ করিই না, তো সবার সাথে একই জায়গায় আবার কাজ করার সুযোগটা এই লোকটা আসলে সংবরণ করতে পারিনি। এবং মনে হয়েছে যে আমরা একসময় এত কাজ করেছি, তো দেখা যাক না, এই প্রজন্মের অনেকে তো দেখেই নি আমাদেরকে, আমাদের কাজও অনেকে দেখেনি। তো এই প্রজন্মকেও যদি একটু বোঝাতে চাই যে না, আমরাও কখনো ছিলাম, হ্যাঁ, এবং আমরা এখনো আছি, তো এটা একটা। আর শেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি কানের ডাক্তার দেখাবো অতি সত্বর, কারণ আমাদের ডিরেক্টর এত জোরে কথা বলেন, আমি মাঝে মাঝে বাসা থেকেও মনে হতো যে উনি বোধহয় অ্যাকশন কাট বলছেন এবং উনি আমার পাশেই বসেছেন। তো আমার যেটা এই কথাটা বলার ইচ্ছা সেটা হচ্ছে যে ওনার যেই জোরালো কণ্ঠস্বর, ওনার যে জোরালো আত্মবিশ্বাস, এবং এইটাই যেন হচ্ছে গিয়ে আমরা দেখতে পাই যে এই ছবিটি খুব জোরালোভাবে মানুষ পছন্দ করছে এবং ঈদে আনন্দ নিয়ে, উৎসবের আমেজ নিয়ে দেখছে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আমাদের ডক্টর এজাজ। আমি মাঝখানে একটু বলি, কারণ আমার মনে হচ্ছে যে এখনো পুরো এডিটিং হয়েছে না হচ্ছে আমি জানি না। সবাই দেখলাম তানিমের কথা বলছে, দেখলাম আমি কিছুই বলিনি তানিমের কথা, সব কেটে ফেলবে। তানিম 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 তানিম। এবার আমি দিনার ভাইকে বলবো, কিছু অনুরোধ করবো। হ্যাঁ, সবই বলবো। যেটা হচ্ছে, যখন এই ছবির কাস্টিং লিস্টটা প্রকাশ করা হয়, আমার অসম্ভব মন খারাপ হয়েছিল, কারণ কাস্টিং লিস্টে আমি ছিলাম না। এই তালিকায় সর্বশেষ সংযোজন হচ্ছে আমি। আর ওর প্রথম পরিচালনায়, ওর যে প্রথম কাজ, সেটা আমি কাজ করেছিলাম এবং আমি ওভার কনফার্ম ছিলাম যে আমার কাস্টিংয়ে থাকবে, আর কারো থাকবে না থাকুক। ফিরে এলোতে কাজ ছিলাম এবং সারপ্রাইজ আমি কাস্টিংয়ে নেই। যাই, থ্যাংক ইউ তানিম যে সর্বশেষে আমাকে যুক্ত করার জন্য ছবিটিতে। আর একটি বিষয় বলতে চাই এই ছবিটি সম্পর্কে, যে আমাকে আন্দোলিত করেছে সেটা হচ্ছে সময়ের যে বিষয়, যে 80-90 দশকের যে বিষয়টি, যেটির সাথে জড়িয়ে রয়েছে আমার কৈশোর, সিনেমার সাথে জড়িয়ে রয়েছে আমার শৈশব। আমার জন্ম ময়মনসিংহ শহরে, মফস্বল শহরে, সেখানে সিনেমা হল ছিল, সিনেমা হল। এটি ছিল আমার দাদা। বছরের দিন না, অদ্ভুত, বছরের দুটি দিন আমি অপেক্ষা করে থাকতাম যে দুটি দিনে যে ফ্যামিলি নিয়ে সিনেমা দেখ, এবং এই ছবির গল্পটি পড়ে মনে হচ্ছে সেই দিনটি আমি ফিরে পেয়েছি এই স্ক্রিপ্টটা পড়ে, এবং মনে হচ্ছে আসলেই সেই উৎসব মুখর হোক। আর এই ছবিতে শুটিংয়ের এক্সপিরিয়েন্স আমার অসাধারণ। এখানে স্পেশাল একটি গল্প আছে, সেটা আমি
শেয়ার করতে চাই। পরে বললেন ভাই শুটিং এর গল্প। আচ্ছা, এটা এখন না বলি, এটা রিলিজের পরে বলতে হবে। থ্যাংক ইউ সো মাচ। এবার আমি অনুরোধ করব আমাদের প্রিয় সুনেরা বিনতে কামাল, আপনি যদি তুমি কিছু বলো সুনেরা। আমি আসলে খুবই নার্ভাস স্বাভাবিকভাবে, কারণ দেখতে পাচ্ছেন এখানে যারা আছে তারা এমন এমন মানুষ যাদেরকে দেখে আমরা 90s কিড বড় হয়েছি, এবং যারা আর্টিস্ট আছি, যারা 90s কিড আর্টিস্ট, আমার মনে হয় তাদের সবার স্বপ্ন যে এই সব যারা যারা আছেন তাদের সাথে স্ক্রিনটা শেয়ার করার যে স্বপ্নটা। আমি এখনও খুব ওভারওয়েলম ফিল করছি, আমি খুবই নার্ভাস ছিলাম শুটিংয়ের আগেও, বাট কাজ করে আসলে সবাই আমাকে বাচ্চার মতো ট্রিট করে। আমার মনে হয় না যে মানে আমি ফার্স্ট টাইম কাজ করছি বা ইউনো স্ক্রিনে দেখে দেখে সবসময় ইউজ টু, অ্যান্ড ফার্স্ট নার্ভাস ছিলাম, বাট আমার মনে হয়েছে যে ওনারা আমার পরিবার, অ্যান্ড আই ফিল ব্লেসড। অ্যান্ড তানিম ভাইকে অনেক 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 ধন্যবাদ যে আমাকে আপনি চান্সটা দিয়েছেন আমার উইশটা ফুলফিল করার। অ্যান্ড আমি মনে করি যে আমি ভাগ্যবতী যে তানিম ভাইয়ের মতো একজন ডিরেক্টর, রাশেদ ভাইয়ের মতো ডিওপি, আমি ওনাদের সাথে কাজ করতে পেরেছি। অ্যান্ড এখানে আসলে না করার কোনো সুযোগ ছিল না। তানিম ভাইয়া খুবই হাম্বল একজন মানুষ। উনি যখন আসলে আমাকে কাস্টিংয়ের জন্য বলে যে আমাকে খুব সুন্দর করে বলেছে যে অনুরোধভাবে বলে যে আমি তোমাকে এই ছবিটাতে চাই। আমি যখন পুরো গল্প জানলাম এবং কাস্টিং লিস্ট জানলাম, আমি জাস্ট হা করে তাকিয়ে আমি ভাবলাম যে উনি আমাকে অনুরোধভাবে বলছে কেন, মানে এটা তো আমার জন্য একটা ব্লেসিং। সো থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ এভরিওয়ান ওভার হিয়ার। অ্যান্ড আমি বিলিভ করি যে এই ছবিটা আমাদের জন্য খালি না, অডিয়েন্স যারা আছে 90s একটা ডিফারেন্ট ফিল ছিল আসলে কাজের, বা এই মুখগুলো দেখে দেখে আমরা আচ্ছা ওই ফিলটা আসলে এখন আর আমরা পাই না। সো ইনাদেরকে একসাথে দেখলে যেমন গুজবাম্পস হয়, কাজটাও আসলে স্ক্রিপ্ট অ্যান্ড সব কিছু মিলিয়ে আসলে একটা গুজবাম্পস দিবে, অ্যান্ড এভরিওয়ান উইল এনজয়। থ্যাংক ইউ। আমাকে তানিম ভাই গত বছর এই সিনেমাটার জন্য ফোন দেয়, যখন আমাকে তখন ড্রাফটিং চলছিল, মানে পুরোপুরি স্ক্রিপ্ট রেডি ছিল না। তো আমাকে যখন পুরো কাস্টিংয়ের কথা বলা হয়, কারা কারা এখানে আছেন, ইভেন সিনেমার গল্প যখন বলা হয়, আমি ভাইয়াকে একটা কথাই বলি, ভাইয়া আমি এই সিনেমাটা করতে চাই, যেটাই হোক না গল্প বা যেটাই আমার চরিত্র হোক না কেন, সিনেমাটা আপনি বানাচ্ছেন আর এতগুলো ভালো ভালো আর্টিস্ট এখানে আছেন, আমি তাদের জন্য এই সিনেমাতে যুক্ত হতে চাই। আর আমার পুরো বিশ্বাস আপনার উপরে যে আপনি এটা ভালো বানাবেন, আমি জানি। আর যেহেতু এটা আমার দ্বিতীয় সিনেমা, তো আমি সবসময় বা আগেও চেয়েছি যে আমার সিনেমার জার্নিটা যেন খুব ভালো ভালো নির্মাতাদের হাত ধরে হয়। এই তো, আর এখানে আসলে আমি খুবই ব্লেসড যে আমি আমার এই সিনেমাতে আমি জাহিদ ভাইয়ের মতো একজনকে পেয়েছি, আর এত বড় বড় আর্টিস্টটা পেয়েছি, এটাই। আর ভাইয়া খুবই স্ট্রং ছিল, ভাই আমাকে একটা কথাই বলেছিল যে আমি এই সিনেমাটা করতে চাই, মানে সে খুবই অনর এই ব্যাপারে। তো এটা খুবই ভালো লেগেছে, সবাই যেমন করে বললো। তো এইটাই, আপনারা সবাই সিনেমাটা দেখবেন। আর আমি বলবো, যেমন সবাই বলেছে যে পরিবার ছাড়া এই সিনেমা দেখা নিষেধ, আসলেই তাই। আমার মনে হয় সবাই পরিবার সহ, বাচ্চা কাচ্চা সহ এই সিনেমাটা দেখবেন অবশ্যই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সাদিয়াকে। আমি সাংবাদিক ভাইদের বলবো যে ভাই, আমি তো ছবি করেছি, আমরা একটু সবাই ডেমোক্রেটিক থাকি আর কি, এতটুকু। এবং আপনাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল, আছে, সবসময় থাকবে। জি, ধন্যবাদ। এটা যখন আমরা লিখছি তখনই জানি যে এটা জাহিদ ভাই করবে আর কি, এটা কিন্তু আর কেউ না। তাহলে আমারটা বলি, আমি একটু তানিমের সাথে যুক্ত করি। আজকে মে মাসের 13 তারিখ, ঠিক আগে মানে মেয়ের 11 তারিখ, আমার এই জন্য মনে আছে দিনটা, আমি অঞ্জন দত্তের কনসার্ট দেখার জন্য ঢুকছি হই হই করে, হঠাৎ তানিম নূরের ফোন, কি হয়েছে, আপনাকে এই সিনেমাটা করতেই হবে, আপনি আর জাহিদ ভাই। আমি তো শুনে 3 লাফ, আমি আর জাহিদ ভাই, আচ্ছা আচ্ছা। তো মানে ওর ভাবনাটা ছিল যে 90s-এর সময়টাকে ফেরত নিয়ে আসতে চায়। তো ভালো লেগেছে, এবং সেদিন আমি যতটা খুশি হয়েছিলাম শুটিংয়ের সময় এসে ততটা খুশি হয়েছি, রিহার্সালের সময় অতটাই খুশি ছিলাম। তানিম যখন আমাকে গল্প বলেছে তখনও ভালো লেগেছে, আর আজকের দিনটাতেও ভীষণই খুশি লাগছে। আমার মনে হয় যে সিনেমা হলে গিয়ে আমার অনেক মজা লাগবে। তানিম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু স্পেশাল একজনের কথা বলি, আমি ব্যক্তিগতভাবে বলছি। আয়নাবাজির পর আমি 10 বছর পর রাশেদ জামানকে একসাথে কাজ করতে পারলাম তার সঙ্গে। আয়নাবাজিতে অমিতাভ রেজার যে ছবি,
সেই ফ্রেম আবার 10 বছর পর এসে রাশেদ ভাই কই, থ্যাংক ইউ, এটা একটা আলাদা ভালো লাগা। আর বাদ বাকি যেটা হচ্ছে আমাদের একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে হয়, একসাথে কাজ করা খুব কম হয়, সেটা ভালো লেগেছে, সেটা তো আগেই বলে দিয়েছি। আর রিহার্সাল রুমে অনেক আড্ডা, আর আমরা তো আসলে এখানে ভূত লেখা আছে, ভূত 1 ভূত 3, কিন্তু ভূত 2টা আসলে সত্যি কি আর আসবে? ভূত 2 আছে ভাই এখানে। তো আমার মনে হয় তানিম ভাই আড্ডাটা তো এখানে হলো, তো আমাদের সাংবাদিক ভাই যারা আছেন এখন কিউএনএ সেশন আছে, তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে উৎসব সিনেমা। আমি একটা কথা বলতে চাই, আমাকে সৌম্য স্পেশালি বলেছিল যে তুমি তো আমার কথা বইলো, আর আমি সৌম্যর কথা বলে গেছি, থ্যাংক ইউ। আসলে আমার সৌম্যর কথা বলা উচিত, বিকজ হি ওয়াজ মাই কোয়ার্টিস্ট। আমরা দুইজন রাজশাহীতে এত গরমের মধ্যে শ্যুট করেছি, আর আমাদের পুরো টেকনিক্যাল টিম, তাদের ছাড়া আসলে আমার মনে হয় না পসিবল হতো আমাদের দুজনের শ্যুট করা। সো তারা সবাই কষ্ট করেছে, আর সৌম্য এখানে নেই। হ্যাঁ, উই অল মিস ইউ সৌম্য। সো এটাই একদম একদম সৌম্যকে মিস করছি। সৌম্য অস্ট্রেলিয়াতে আছে, ও আমি জানি যে ও জেগে আছে এখন। আর সৌম্য যখন আমার সাথে সিনগুলো করছিল, আই ওয়াজ লাইক, তানিম ভাইকে জিজ্ঞেস করছিলাম, তানিম ভাই জাহিদ ভাই তো সেম সেম এমন, জাহিদ ভাই কি এমন? মানে সৌম্য খাইস্টা জাহাঙ্গীরের চরিত্রে একদম পারফেক্ট। আমি জানি না জাহিদ ভাইটা। সৌম্যর সঙ্গে আজকে আমার কথা হয়েছে এবং মনটা খুব খারাপ, ও আসতে পারলো না, এবং ওদেরকে আবার আমি স্ক্রিনে দেখেছি, অসাধারণ লেগেছে, একদম সত্যি কথা, যে চরিত্রে ওরা দুজন অভিনয় করেছে, দারুণ দারুণ দারুণ। তারপর একটা বিশেষ ধন্যবাদ তোমাকে দিতে চাই, থ্যাংক ইউ। সেটা হচ্ছে যে আমাকে আর জাহিদকে বহু বছর পর একসাথে স্ক্রিন শেয়ার করার সুযোগ দেওয়ার জন্য। ভাইজান, থ্যাংক ইউ। আই লাভ ইউ। এখানে একটা কথা বলতে চাই আসলে, যে এই ছবিটার আসলে আইডিয়াটা মাথায় আসে গত বছর মার্চ মাসে আর কি, 2024 সালে। তো তখন আমি আবার আরেকটা ছবির কাজ করছিলাম, সেই ছবিটা করতে আরও টাকা আরও অনেক সময় লাগবে দেখে ওটা মাঝখানে ওটা একটু থামিয়ে রেখে ভাবলাম যে আসলে তখন ঈদ আসছিল সামনে, 2 মাস পরে ঈদ ছিল, রোজার ঈদ। তো তখন আমার মনে হলো, আমার সবসময় এটা মনে হয়েছিল যে বাংলাদেশে আসলে ঈদ নিয়ে না কোনো সিনেমা কখনো হয় নাই ওভাবে আর কি। তো তখন আমার আর ক্রিসমাস ক্যারল আমার ছোটোবেলা থেকে পড়া, সেবার প্রকাশনীতে অনুবাদ করেছে। আমার সবসময় ইচ্ছে ছিল যে এটা থেকে যদি ঈদের কনটেক্সটে বা ঈদকে কেন্দ্র করে যদি আমি একটা ছবি বানাতে পারি, তো সেই জায়গা থেকে সেই ছবিটার সূত্রপাত। তবে তখন তো খুব উত্তেজিত ছিলাম, ভেবেছিলাম যে ওই 2024 সালে রিলিজ হয়ে যাবে, কিন্তু সেটা করতে পারিনি। কিন্তু অবশেষে এই 2025-এর ঈদে এসে, কোরবানের ঈদে এসে সেটা করতে পারছি। তো এই তো।